এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে, এরকম লাগছে এরকম সন্দেহ হয়, তাহলে কি এরপরের ইবাদতগুলো জায়েজ হবে? দেখেন, পেশাব করার পর সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে, সুই আছে না, সুইয়ের মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোট ছোট ছিটা আসে না কিছু, এগুলো যদি আসে 2-4-5টা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে, নাপাক হবে না। এটার কারণে নাপাক, এটার কারণে অহেতুক পেরেশান হবে না। তবে এগুলোর যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে, কারণ ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে তোমরা বেঁচে থাকবে, সতর্ক থাকবা, কারণ বেশিরভাগ কবরের আযাব পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চগলখুরি একজনের কাছে আরেকজনের কাছে লাগানোর জন্য, সবার কাছে যায় ভালো থাকে পিছনে বদনামি করে, এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। এই জন্য পেশাবের ফোঁটা থেকে বাঁচে থাকার চেষ্টা করবেন। দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে, এই জন্য বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন। তারপরও যদি ছিটা চলে আসে, ওই যে সুইয়ের আগার পরিমাণ এরকম ছিটা আসলো 2-4-6টা, এতে কি হবে না, নাপাক হবে। সতর্ক স্বরূপ পায়ে আসছে, পাও ধুয়ে ফেললেন, শেষ। আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না এত অল্প পেশাব লাগলে, কারণ এটা থেকে একেবারে এইরকম সুই পরিমাণও লাগবে না, এটা থেকে বাঁচা সম্ভব না, যার কারণে এটুকু মাফ। শুধু সেটা নয়, অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে, মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে, এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে, কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোনো কাউন্ট করে গণনা করা কঠিন, যার কারণে সেটা মাফ, এটা লাগলে অসুবিধা হবে না। এর বাইরে যদি মনে করেন পেশাব অনেক বেশি লেগে গেছে, একেবারে 1 দেড়হাম পরিমাণ আরো বেশি লেগে গেছে, এরকম নিশ্চিত হন, তাহলে তো নাপাক হবেই। তাহলে যে জায়গা নাপাক হয়েছে ওই জায়গা ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন। আবার অনেকের আছে লাগে নাই কিন্তু তার সন্দেহ হয়েছে, যেমন প্রশ্ন যিনি করছেন উনি, অনেকের আছে এটাকে বলা হয় সূচিবায়ুর রোগী, আছে না এই রোগ, যে লাগছে মনে হয়, এই মনে হয় দিয়া নাপাক হবে না, এই মনে হয় কোনো বেল নাই, এটার পাত্তা দেওয়া যাবে না। এরকম সন্দেহ রোগের কারণে অনেকে দেখবেন ওযু করতে আধা ঘন্টা সময় লাগে, আছে না নাই, ওযু করতে আধা ঘন্টা সময় লাগে কেন? তার সন্দেহ হয় মনে হয় একটু শুকনা রয়ে গেছে। হাদিসে আসছে 3 বার ধুইতে, সে 30 বার ধোয়ার পরও তার সন্দেহ থাকে আরো, এটা সন্দেহের রোগী, এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে। আপনি 3 বার ধুইবেন, ডলবেন, এরপরে যদি আপনার মনে বলে যে মনে হয় শুকনা রয়ে গেছে, ওরে বলবেন তুই দূর হ, আমি হাদিস অনুযায়ী 3 বার ধুইছি, অতএব আল্লাহর সাথে আমি বুঝুম, যা, কোনো টেনশন নেই, টেনশন করবেন না। এই অতিরিক্ত টেনশন করতে অনেকে ওযু করতে করতে নামাজ শেষ হয়ে যায়, জামাত শেষ হয়ে যায় 1 রাকাত 2 রাকাত, আছে না নাই? মুখে নিয়ত, এটা তো পড়া কোন নির্দেশ করা না দিছে নাই। আমি একবার এক ব্যক্তিকে দেখলাম নামাজের পাশে দাঁড়াইছে জামাতে, আমার পাশে আইসা সে নাওয়াইতুয়ান পড়তে পড়তে এই অর্ধেক পড়ে আবার শুরু থেকে পড়ে, হয় নাই মনে হয় আবার পড়ে, এসব করতে করতে ইমাম বেচারা রুকুতে যায়, রুকুতে গুইটা দাঁড়াই হয়ে গেছে, আর সে নাওয়াইতুর মধ্যে পড়ে রয়েছে, যেটা পড়ারই কোনো নির্দেশ ইসলামে নাই। তো যাই হোক, কোন প্রকার সন্দেহের রোগকে গুরুত্ব দেওয়া যাবে। হ্যাঁ, আপনার প্রায় এরকম হয় না, হঠাৎ করে মনে হচ্ছে পেশা ভিজা এবং কাপড়টা মনে পড়ে গেছে, সন্দেহ হচ্ছে, তাহলে ওটাকে ধুয়ে ফেলান, বাস শেষ। আর ওই যে ছিটার মতো পড়ে, ওইটার কারণে নাপাক হবে